ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ক্যান্টনমেন্ট থেকে ডিজিএফআই থেকে নিউজ লিখে মিডিয়াতে দেয় এবং সেইটা মিডিয়া ছাপায়। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখি যে হাবিবুর রহমান, ফজলুর রহমানরা ফ্যাসিবাদের টোনে কথা বলে, তখন আমরা আবার আশাহত হই। কাঙ্ক্ষিত নেতৃবৃন্দ অনুষ্ঠিত হলো জাতীয় যুব সম্মেলন, যেখানে বিএনপির জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি সহ নানা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এনসিপির এক নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, যদি হয় তবে আমার ভাইয়ের হত্যার বিচার না হলে সেই জীবন ফেরত দিতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। মিডিয়া যারা সম্পাদক রয়েছে, এই সম্পাদকগুলো এখন দালালি শুরু করেছে। বাংলাদেশে গণমাধ্যম প্রয়োজন, কিন্তু বাংলাদেশে যেটা গণমাধ্যম হওয়ার কথা ছিল সেটা আগে ছিল হাসিনা মাধ্যম, এখন আবার কি নাম দিব সেটা বললে তো আর চাকরি থাকবে না। 10 কোটি টাকার মানহানি মামলার প্রসঙ্গে বিএনপিকে সতর্ক করে দেন সার্জিস আলম। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখি যে হাবিবুর রহমান, ফজলুর রহমানরা ফ্যাসিবাদের টোনে কথা বলে, তখন আমরা আবার আশাহত হই। আমরা দেখেছি ওই জেলখানা থেকে বের হয়ে কিভাবে বুক টান করে, সিনা টান করে এই শহীদউদ্দিন চৌধুরী আইনিরা সামনে ওই আদালতের সামনে হাজিরা দিতে যেত। আমরা সত্যি কথাটা তুলে ধরলে, আমরা যখন যৌক্তিকভাবে সমালোচনা করি, তখন আমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা দেওয়া হয়। তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ। ইঞ্জিনিয়ার ফরাদ সোহেল বলেন, যুব সদস্যরা টেম্পু স্ট্যান্ডে থাকবে না, চাঁদাবাজি করবে না, এটাই হবে যুব শক্তির অঙ্গীকার। এই যে জুলাইয়ের যে স্পিরিট, সেটা দেশের পাড়া মহল্লায় আনাচে কানাচে পৌঁছে যাবে। আমাদের যুব রাজনীতি হবে পাড়া মহল্লা রাজনীতি, যুব রাজনীতি হবে শৃঙ্খলা রাজনীতি। আমাদের যুব কোন সদস্য কোন টেম্পু স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে না। আমাদের যুব কোন সদস্য পাথর তোলার জন্য নগ্নভাবে আন্দোলন করবে না। আমাদের যুব রাজনীতি হবে স্বনির্ভর রাজনীতি, আমার যুব রাজনীতি হবে সুশৃঙ্খলা রাজনীতি, যুব রাজনীতি হবে বাংলাদেশ বিনির্মাণের রাজনীতি। সম্মেলনে হাসানাত আব্দুল্লাহ অভিযোগ করেন, আগের মতোই মিডিয়া নিয়ন্ত্রণ করছে বিশেষ একটি দল। ক্যান্টনমেন্ট থেকে ডিজিএফআই থেকে নিউজ লিখে মিডিয়াতে দেয় এবং সেইটা মিডিয়া ছাপায়। আমরা মিডিয়াকে দেখতে পাচ্ছি গণমাধ্যমে আগের মতো ডিজিএফআই থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সি সেখানে নগ্নভাবে হস্তক্ষেপ করে। এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে ব্যক্তির স্বাধীনতা থাকবে, সমস্যার সমাধান হবে আলোচনার মাধ্যমে, তা না হলে আবারও রাজপথে নামতে বাধ্য হব। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা মুক্ত এমন এক বাংলাদেশ, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, জবাবদিহিতা থাকবে, ক্ষমতার ভারসাম্য থাকবে। জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার সাধনের জন্য অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। জাতীয় ঐক্যমত্য কমিশন অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছে, কিন্তু সেই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করা হবে কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে। সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে। যদি টেবিলের আলোচনায় সংস্কারকে বাস্তবায়ন করা না হয়, রাজপথ দখলের প্রস্তুতি নিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা আর কোনো 1-11 দেখতে চাই না, জুলাই সনদ নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। নির্বাচন গণতন্ত্র ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল। আমরা গণ অভ্যুত্থানের পরে যেই জাতীয় ঐক্যের স্বার্থে, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে গত 1 বছর ধরে গণ অভ্যুত্থানের শক্তি, বৈষম্য বিরোধী শক্তি, জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে, কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি। আমরা এবার ছাড় দিব না, আমরা এবার আদায় করে নিব যে গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি।
যে গণতন্ত্র প্রতিষ্ঠার, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি, অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়ে, যে শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না। সম্মেলন শেষে যুবশক্তির পক্ষ থেকে 7 দফা যুব ইশতেহার পাঠ করা হয়। সোহেল রানা, দা নিউজ, ঢাকা।